রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় কি করতেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় আল্লাহর রহমত ও বরকতের জন্য বেশ কিছু আমল ও দোয়া করতেন। এই বেশ কিছু আমল ও দোয়া থেকে আমরা কিছু পরিমাণ দোয়া আমল আপনাদের সামনে উপস্থাপন করছি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত বৃষ্টির সময় দোয়া করতেন। বৃষ্টির সময় শুরু হইলেই তিনি দোয়া করতেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাই এই সময় বেশি বেশি প্রার্থনা করা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির সময় এই দোয়াটি পাঠ করতেন: আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়্যা, হে আল্লাহ, আপনি আমাদের জন্য কল্যাণকর ও উপকারী বৃষ্টি দান করুন। সহিহ বুখারী 1032। দ্বিতীয় নম্বরে তিনি কি করতেন? বৃষ্টিতে শরীর ভেজাতেন তিনি। বৃষ্টির পানি গায়ে লাগানো সুন্নাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকাকালীন বৃষ্টি নামলে তিনি তার পোশাকের কিছু অংশ সরিয়ে নিলেন যাতে বৃষ্টি পানি তার গায়ে লাগে। তিনি বলেছিলেন, এটি বৃষ্টি তার রবের পক্ষ থেকে আসার সময়কাল অতি অল্প, অর্থাৎ এটি আল্লাহর নতুন রহমত। সহিহ মুসলিম 898। তৃতীয় নম্বর তিনি কি করতেন? বজ্রপাত হলে আল্লাহর তাসবিহ পাঠ করতেন তিনি। চতুর্থ নম্বরে তিনি বৃষ্টি অতিরিক্ত হলে এবং বিপদের আশঙ্কা থাকলে দোয়া করতেন। পঞ্চম নম্বরে বৃষ্টির পর তিনি শুকরিয়া আদায় করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কতই বড় নিয়ামত দিয়েছে এই বৃষ্টির মাধ্যমে। তাই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মেনে এবং তাকে অনুসরণ করে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি ইনশাআল্লাহ।